হাদিস, সিরাত, মুফাসসিরদের মত ছাড়া সে শুধুমাত্র সূরা বাকারা থেকে 3-4টা আয়াতের অনুবাদ করে দিবে, আল্লাহর কসম আমি তাকে 1 সেকেন্ড দাঁড় করায় রাখবো না, বিদায় দিয়ে দিব আমি। নাও। আর সব এই যে তুমি লুগাত নির্ভর, লুগাত থেকে বাইর করে অনুবাদ করো, অনুবাদ করে দাও। আমি আপনার জবরদস্তিমূলক কোনো কাজে নাই, ঠিক আছে? কি করতে আসছেন? আপনার এখানে ডিসকাস করতে আসছিলাম। কি ডিসকাস? কিন্তু সেটা আপনি গোড়াতেই নষ্ট না না, করেছেন। আপনি তো করে, ঠিক আছে, ভয় করে, আল্লাহকে ভয় করে এই পর্ব এখানে শেষ করেন, ঠিক আছে? আপনি চলে যাবেন। চলে যাবো ভাই। আপনি তওবা করে যেতে হবে, নাহলে আমি পুলিশ ডাকবো। আমি আল্লাহর কাছে না আমার ভুল না, আপনি বুখারী মুসলিমকে জাল বলছেন। সে আমার মেহমান, আমি তাকে একটু মেহমানদারি করব, কি দিয়ে তাও বলে দেই, ভাত ডাল সবজি আর কুত্তার গোশত। কারণ কুত্তার গোশত খাওয়া হারাম, এটা কোরআন শরীফের কোথাও নাই, আছে? কুত্তার গোশত খাবে না। কিন্তু সব হালাল গোশত কি সব হালাল কি সবাই খায়? হাইছেন না ভাই, আপনার না বুঝাই। আচ্ছা, সব হালাল কি সবাই খায়? হ্যাঁ, সব হালাল কি সবাই খায়? না সব হালাল খায় না, বিষয় আছে না? না হালাল কোনটা? হালাল কোনটা? কুত্তার গোশত হালাল। তাহলে কুত্তার গোশত হালাল? আপনাদের রুচি বলেন এই অবস্থা, বাবা, এইসব যুক্তি দেখান। বাবা যুক্তি না। এই দেখেন, সে মুর্তজা আলী ভাই, আপনি তো আমার এলাকার কিনা। আচ্ছা বলেন ভাই, দাঁড়ান একটু, দাঁড়ান আপনি। আমার কোন আচরণটা, আমি বলি ভাই, আমার কোন আচরণটা, এই যে আবু সাইদ খান ভাই, তাকে আমি আদর করি কারণ সে অবুঝ। আমার মক্তবের একটা ছাত্রের যে জ্ঞান আছে আবু সাইদ ভাই, তা নাই। আমার আফসোস, সে 30 বছরের গবেষণা 30 মিনিটে শেষ। এটা কি মানা যায়? আচ্ছা ভাই, তুমি হাদিসে যাইবা না, রাসূলের হাদিস সব তুমি বাতিল বলছো, বুখারী মুসলিম মিথ্যা সব হাদিস রচনা করছে আর অশ্লীল। আপনি কি কি লিখছেন বলি, আপত্তিকর কথা। তিত্ববাদ আর সর্বশ্রেষ্ঠত্ববাদ একই সূত্রে গাথা। আমরা যে আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বশ্রেষ্ঠ নবী ও রাসূল বলি, এটাকে বলছে তিত্ববাদ, দ্য থিওরি অফ ট্রিনিটি। যেটাকে আল্লাহ বলছেন সবচেয়ে জঘন্য কথা, সেটার সাথে সে তুলনা করছে। তাহলে তার দৃষ্টিতে আমরা সব খ্রিস্টানদের মতো মুশরিক, তিত্ববাদী, ওই রকম ধারণায় বিশ্বাসী। এই বিষয়ে 300 পৃষ্ঠারও বেশি অপব্যাখ্যা করেছে সে, যা তার এই বইটা আছে। মুরতাদ হত্যা কোরআন বিরোধী, ওটা ভিন্ন চ্যাপ্টার, পরে বসে সে আমার থেকে বুঝতে পারবে। কিয়ামতের আলামত নেই, আবির্ভূত হবে আচমকা, এটা সে বলছে, এটার প্রমাণ দিবে সে। তার ভাষ্য অনুযায়ী বুঝা যায়, পবিত্র হওয়া ব্যতীত কোরআন করিম ধরা যাবে, তিলাওয়াত করা যাবে। লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, আল্লাহ স্পষ্ট বলছেন, পবিত্রতা অর্জনকারী ব্যতীত কেউ স্পর্শ করবে না। আর সে সরাসরি আল্লাহর কোরআনকে অস্বীকার করে বলতেছে, পবিত্রতা অর্জনকারী ব্যতীত কোরআন স্পর্শ করা যাবে। এটার ব্যাখ্যা, সে কোরআনের বাইরে যেতে পারবে না, শব্দে শব্দে কোরআন হইতে হবে। কেন? আমরা যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বশ্রেষ্ঠ নবী রাসূল বলি, আল্লাহ বিভিন্ন আয়াতের মাধ্যমে তা তুলে ধরছে। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, ইন্নামা আনতা মুনযির ওয়া লিকুল্লি কওমিন হাদ, ইযা আখাযাল্লাহু মিসাকান নবী। আদম থেকে ঈসা সব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত ছিলেন। এই আয়াতগুলো একটাও সে মানে নাই। সে বলছে আল্লাহ কোরআনে কোথায় বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামুল মুরসালিন, মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাইয়্যিদুল মুরসালিন, শব্দে শব্দে চাইছে। তা আমার কথা, কোরআন ওযু ছাড়া স্পর্শ করা যাবে না, এটা শব্দে শব্দে সে দেখাক। ইব্রাহিমকে সে মহানবী বলছে, এটা শব্দে শব্দে দেখাক। আল্লাহ কোরআনে কোথায় বলছে ইব্রাহিমকে ইন্না ইব্রাহিমা নাবিয়্যুন আযীম, কোথায় বলছে? এগুলো দেখাক সে। হাদিস হলো কোরআনের ব্যাখ্যা, এটা সম্পূর্ণ ভুল কথা। তাহলে সে কোরআনের ব্যাখ্যা 1400 বছর পর কিভাবে দিবে? জিজ্ঞেস করেন। একটা প্রশ্ন উত্তর দেখছে। আচ্ছা, এরপরে মুর্তজা ভাই, একই কারণে রাসূলের বাণী সংকলনের নামে মিথ্যা ও অশ্লীল গল্প মিশ্রিত বুখারী, মানে বুখারী শরীফে শুধু মিথ্যা না, অশ্লীল কথা আছে। মুসলিম তিরমিজিতে যা লেখা আছে তা সম্পূর্ণ বাতিল ও পরিত্যাজ্য, পৃষ্ঠা 466। না, এটা দাও তুমি। তা তুমি যদি বুখারী মুসলিম পুরা মিথ্যা পরিত্যাজ্য হয়, তো তুমি তোমার কথার পক্ষে বুখারী থেকে দলিল দিছো কেন? এই একটার উত্তর দিয়া যাও গা তুমি, তোমার ছুটি দিলাম আজকে। হ্যাঁ, হাদিস থেকে দলিল দিছে, হাদিসকে ই করার জন্য, কি করার জন্য? যে এই হাদিসগুলি আছে, এই হাদিসগুলি বড় না। না, তুমি তো বলছো টোটাল কিতাবটাই পরিত্যাজ্য, তো পরিত্যাজ্য কিতাব থেকে তুমি আবার দলিল দিবা কেন? পরিত্যাজ্য তো কিছুই গ্রহণ করা যায় না। ব্যাখ্যা করেছি যে যখন তুমি ব্যাখ্যায় যাবে কেন? ব্যাখ্যা তো তুমি 1400 বছর আগ থেকে আজ পর্যন্ত কারো ব্যাখ্যা নেও নাই। যখন কোরআন থেকে কথা বলা হয়, তখন কোরআনের আয়াতকে হাদিসে রেফারেন্স দিয়ে করা হয়। বাতিল, তুমি কি কোরআনের একটা আয়াতের অনুবাদ করতে পারবা হাদিস, ইতিহাস, তারিখ আর লুগাত ছাড়া? পারবা? কোরআন শরীফ থেকে শুধু
আল্লাহর পবিত্র সত্তার কসম। আচ্ছা ভাই শোনো, আপনার শোনো, এই যে দেখো, এই যে আবার চলে যাচ্ছে। না, এখন আপনি আমাকে জোর করে শোনাই দিয়েছেন, ঠিক আছে? আচ্ছা, আপনার আমি তো কথা তোমার এটা- নীতিতে আসছি ভাই। না, না, খুব সুন্দর কথা হচ্ছে, আপনি উত্তর তো- দাও। আচ্ছা ভাই, তো গোড়া কাটি দিয়েছেন। আপনারা যারা আহলে কোরআন, আপনারা যারা আহলে কোরআন, আপনারা যারা তার দাওয়াতে আসছেন, একটু দাঁড়ান তো, ওমর ফারুক দাঁড়ান। আপনি আলোচনা আমি কি গোড়া কেটে দিয়ে আমি কি লাইনের বাইরে যাচ্ছি? সে বলছে কোরআনের ব্যাখ্যা হাদিস না, সব হাদিস পরিত্যাজ্য। তো সে তার পক্ষে পরিত্যাজ্য হাদিস থেকে দলিল দিল কেন? এক, এটার জবাব দিবে সে। দুই, হাদিস, সিরাত, মুফাসসিরদের মত ছাড়া সে শুধুমাত্র সূরা বাকারা থেকে 3-4টা আয়াতের অনুবাদ করে দিবে। আল্লাহর কসম, আমি তাকে 1 সেকেন্ড দাঁড় করায় রাখবো না, বিদায় দিয়ে দিব আমি। নাও। আর সব এই যে তুমি লোগাত নির্ভর, লোগাত থেকে বাইর করে অনুবাদ করো, অনুবাদ করে দাও। আমি আপনার জবরদস্তিমূলক কোনো কাজে নাই, ঠিক আছে? ভাই কারণ আপনি আমাকে দেখো, জোর করে এখন তো আমি তার জুতা দিয়ে পিটামু, কারণ সে বুখারী মুসলিমকে বাতিল করে দিছে। আর সে বলে আমার কোনো কথাতে 2+2 কত, কারণ সে বলবে 3। তা আমি তাকে জুতা দিয়ে পিটবো না, কি করব? সে তো বুখারী মুসলিমকে বলছে অশ্লীল, অশ্লীল সব কথার মিথ্যা দিয়া বুখারী মুসলিম সাজাইছে। এত বড় কথা বুখারীকে বলতে পারলো, অথচ ইসলামে অনেকটা ভিত্তি নির্ভর করে বুখারী মুসলিমের হাদিসের উপর। তো ঠিক আছে, তার সূত্রে আমি আসলাম। আমি কোনো ব্যাখ্যায় যেতে দিব না তাকে। সে রাসূলুল্লাহর হাদিস ছাড়া, সিরাত ছাড়া, তারিখ ছাড়া সে সূরা বাকারা থেকে 3-4টা আয়াতের অনুবাদ করে দেখ শুধু আমাকে, এতটুক। এই যে আল্লাহর দোহাই দিয়েছে খান সাহেব। আপনার এখানে হ্যাঁ, আমি আপনার এখানে পরীক্ষা দিতে তো আসিনি। কি করতে আসছেন? আপনার এখানে ডিসকাস করতে আসছিলাম, কি ডিসকাস? কিভাবে discuss? কিন্তু সেটা আপনি গোড়াতেই নষ্ট না না, করেছেন। আপনি তো দয়া করে, ঠিক আছে? ওটা আপনি নষ্ট দয়া করে করেছেন। আল্লাহকে ভয় করে এই পর্ব এখানে শেষ করেন, ঠিক আছে? আপনি চলে যাবেন, আমি চলে যাবো ভাই। তা আপনি তওবা করে যেতে হবে, হ্যাঁ? নাহলে আমি পুলিশ ডাকবো। আমি আল্লাহর কাছে বুঝতে বলবো। না। না। আমার ভুল না, আপনি বুখারী মুসলিমকে জাল বলছেন। সে আমার মেহমান, আমি তাকে একটু মেহমানদারি করব। কি দিয়ে তাও বলে দেই, ভাত, ডাল, সবজি আর কুত্তার গোশত। কারণ কুত্তার গোশত খাওয়া হারাম, এটা কোরআন শরীফের কোথাও নাই, আছে? কুত্তার গোস্ত খাবে না। আপনি তো সব হালাল গোস্ত কি সব হালাল কি সবাই খায়? হাইছেন না ভাই, আপনার না বুঝাই। আচ্ছা। সব হালাল কি সবাই খায়? হ্যাঁ, সব হালাল কি সবাই খায়? না, সব হালাল খায় না। বিষয় আছে না? না, হালাল কোনটা? হালাল কোনটা? কোরআন শরীফে- কুত্তার গোস্ত হালাল। তাহলে কুত্তার গোশত হালাল? সেটা বলো। আপনাদের জীবনের এই অবস্থা যে বাবা, আপনারা এইসব যুক্তি দেখান, ঠিক আছে? বাবা যুক্তি না। এই দেখেন, সে মুর্তজালি ভাই, আপনি তো আমার এলাকার কিনা। আচ্ছা বলেন ভাই, দাঁড়ান একটু, দাঁড়ান আপনি। আমার কোন আচরণটা, আমি কেন আসছি? আমি বলি ভাই, আমার কোন আচরণটা, এই যে আবু সাইদ খান ভাই, তাকে আমি আদর করি কারণ সে অবুঝ। আমি একটু আমার মক্তবের একটা ছাত্রের যে জ্ঞান আছে আবু সাইদ ভাইয়ের তা নাই, আমার আফসোস। সে 30 বছরের গবেষণা 30 মিনিটে শেষ, এটা কি মানা যায়? আপনি যে আচ্ছা ভাই, তুমি হাদিসে যাইবা না, রাসূলুল্লাহর হাদিস সব তুমি বাতিল বলছো, বুখারী মুসলিম মিথ্যা সব হাদিস রচনা করছে আর অশ্লীল। এত বড় কথা সে বুখারীকে বলতে পারছে, আমি তো তার জুতা দিয়ে পিটাই নাই। তা আমি তাকে কিছু একটা যদি মায়া মহব্বত করে থাকি, সেটা কি অন্যায় হয়ে গেছে? একটু বলি আমি বলবো ভাই, মুর্তজালি ভাই সব বলবা, 12টা পর্যন্ত তো টাইম, মোটে 10:30টা। আমার আমি আর একটু বলি নেই, প্লিজ এই যে ভাই একটু শোনেন ভাই, সে হাদিসে না যে আকল দিয়ে সূরা বাকারা থেকে 3টা আয়াতের অনুবাদ করে দেখ, আল্লাহর কসম আমি তাকে ফুলের মালা দিয়ে বিদায় দিব। ওই যে ফলের ঝুড়িটা দেখাও, তাকে এটা আমি হাদিয়া করব। উঁচা করে দেখাও, এটা আমি তাকে হাদিয়া করবো। এখানে রাখো, নিচে রাখো। সে শুধু আমাকে কোরআন ছাপন করে তা আবার দিব, এটা নেওয়া যায়, নিয়ম আছে। একটু বলি আচ্ছা, তারপর সে একটা কথা বলছে, সব হালাল কি আমরা খাই কিনা? না, আমরা সব হালাল খাই না। ঠিক আছে, তা আল্লাহ তো বলছেন হুররিমাত আলাইকুমুল মাইতাতু ওয়াদ-দামু ওয়া লাহমুল খিনজির ওয়া মা উহিল্লা লিগাইরিল্লাহ। তোমাদের জন্য হারাম করা হয়েছে মৃত প্রাণী। এখন গরুর গোশত খাবো কি জবাই করে? না, গরু জিন্দা রেখে, জবাইয়ের পর তো গরুটা মৃত হয়ে গেল, তা তো পৃথিবীতে কোনো গোশত খাওয়াই সম্ভব না। এটা সে ব্যাখ্যা করে দিয়ে যাক, বা সূরা বাকারা থেকে 3টা আয়াতের ব্যাখ্যা করে দিয়ে যাক। এবার আপনি বলেন, আমার কথা এতটুকু। আমার একটু শুনুন। বাকি সে কি বলছে একটা কথা দেখছেন, তার দাম্ভিকতা দেখেন। সে কোনো ইসলাম বিশ্ববিদ্যালয়ে পড়ে নাই। মুর্তজালি ভাই একটু একটা আমার- ডাক্তার আমার একটু বলো। যে কামারের দোকানে কাজ করে, সে ডাক্তারি বই যতই বুঝুক, সে কি ডাক্তারি করতে পারে? পারবেন, আপনি তো জানেন, নিজেই তো বলতেছেন। আচ্ছা শোনেন মুর্তজালি ভাই, তো সে যত বড় গবেষক হোক, সে তো কোনো মাদ্রাসায় পড়ে নাই, বিশ্ববিদ্যালয়ে থিওলজির উপর পড়ে নাই, তাফসীর বিভাগে পড়ে নাই। সে গবেষণা করছে 30 বছর না 300 বছর করুক, তাহলে 1400 বছর আগ থেকে বুখারী, মুসলিম, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ, আবু দাউদ
আবু হানিফা, শাফি, মালিক, আহমদ বিন হাম্বল সহ সবার ব্যাখ্যায় ভুল ছিল, সে স্পষ্ট লিখছে। বুখারী মুসলিমের সব মিথ্যা এবং অশ্লীল বাক্যে ভরপুর, তসলিমার চেয়ে তার কথাটা কম জঘন্য হয় নাই। তাহলে সে আল্লাহর কোরআন অনুবাদ করে দিক, সব ডিকশনারি আমি দিছি, সে বাকারা থেকে 3টা আয়াতের অনুবাদ করে দিক। আর কোনো দাবি নেই, আর দাবি নেই। চাহিদা এই একটাই আমাকে চাহিদা, বলেন। 3টা আয়াত কি করবে? আমাকে 5 মিনিট শুধু কথা বলতে জি, বেশি না। আমার মেয়ে দুটো তো মাদ্রাসায় পড়ে। আপনাদের আলোচনার মধ্যে আমরা তো সারা জীবন আপনাদের এখানে দৌড়ে আসি, কিছু হলে তো আপনাদের এখানে আসতাম। আমাদের পরিবার সবাই, মহল্লা সবাই আপনাকে সম্মান করে, আপনার পরিবার থেকে আমরা ছোটবেলাতে আপনাকে চিনি। কথাটা হলো কি, উনি যখন এখানে আসবে, তো আমি বললাম যে কী ব্যাপারে, তো আমার যদি কোনো বইটার মধ্যে ভুল ত্রুটি থাকে তার কাছ থেকে আমরা শিখবো, সংশোধন করে নেবো। এটা কাকে বলছে? আমাকে বলছে। তো নেটে সে লেখছে, কোনো ডিসকাস করতে বলছে, আসবে? আমার একটু বলার সুযোগ দেন, আমার একটু 5 মিনিট বলার সুযোগ দেন। তাই আমি বললাম যে উনি একজন জ্ঞানী মানুষই, হ্যাঁ, ওনার সাথে আলোচনা করলে আপনার অনেক সমস্যার সমাধান হয়ে যেতে পারে। দেখেন না, আমি আসলাম, কিন্তু এরকম ঝগড়া হবে ওই যে, এটা আমি চিন্তাই করি। আচ্ছা মুর্তজা ভাই, আল্লাহকে সাক্ষী রেখে বলেন, বিবাদ সৃষ্টির মূলে কে? আমার 5 মিনিট বলার সুযোগই দেন। এখন উনি হলো আমাদের মেহমান, আমাদের এখানে ভুল ত্রুটি হলো আমাদের মহল্লার, আপনাদের পরিবারের সম্মান, আমাদের মহল্লার একটা সম্মান আছে আপনাদের। আমরা আপনাদের নিয়ে একটা বড় উঁচু গলায় কথা বলি, যে কোনো বলে যে আপনি আমাদের এখানে ডিবেটে আসেন, তার সাথে আলোচনা করেন। কিন্তু এখন যেটা মানে এটার জন্য আমাদের আর এর চেয়ে বেশি কোনোভাবেই আমাদের মানে লজ্জিত না হয়। তো তাকে তওবা করতে বলেন। কিন্তু এটা ছেড়ে দেন না, সে আল্লাহকে তপ করলে সে করবে। আপনি এটা রিকোয়েস্ট করলেন, তো যান, নিয়ে যান। এটা নিয়ে মাথায় কমে গেল আপনি আমাদের, কতই তো আমাদের আছে, নিয়ে যান। দেখেন না, আমি তাকে ইসকন পার নাই, করে দিই। ইসকন নাই। আমার শোনেন, শুনেন, আজকে অন্য জায়গার কোনো মেহমান আইসা পাঠানতুলি যদি বঙ্গবন্ধুরে গালি দেয়, জিয়র রহমানরে গালি দেয়, বঙ্গবন্ধুরে গালি দেয়, আপনি ছাড়বেন না? ছাড়বেন? বঙ্গবন্ধুরে গালি দিলে তাকে পানিশমেন্ট দেওয়া আইনে আছে এখন, তাই না? বুঝি, আমরা রাজনীতি চাই না। বঙ্গবন্ধুর চেয়ে অনেক ঊর্ধ্বে আমাদের মাযহাবের ইমামরা, ইমাম স্বাভাবিক, বুখারী, এটা স্বাভাবিক। ওনাদেরকে উনি তখন আবন্ধ কেউ ভাষায় যদি গালি বুঝতে গালাজ করছে, অক্ষম, আমরা মেহমানকে অনার করব আপনি করতে হুঁচু হুঁচু। উনি আমাদেরকে সরাসরি মুনাফিক বলছে, আমাদেরকে গালি দিল, এটা মানবো। মুসাবসাবিন বলছে মুনাফিক, আমাদের গালি মানবো। মুর্তজা ভাই, 5 মিনিট সময় দিয়েছে। মুর্তজা ভাই, 5 মিনিট, আরেকটু, শোনেন। আরেকটু কথা। একটা কথা ভাই, বিবাদটা সে সৃষ্টি করছে প্রথমে নেটে দিয়ে, ফিনিশিং দিয়ে শেষ করে দেন প্লিজ। দ্বিতীয় বিবাদটা সে সৃষ্টি করছে আমি আসার আগে এখানে লোক কেন, তা আমরা বলছি লোক তো তার দাওয়াতে আসছে, যে সাক্ষী দিছে, ঠিক আছে। সব বলছেন। তারপরে আমাকে সে কি বলছে, আমি বডি ল্যাঙ্গুয়েজ খারাপ, সেও কিন্তু হাত নাড়তেছিল। আচ্ছা, তারপর একটা কথা আমার খারাপ, আমি নাকি লাফাচ্ছি, যে মুহূর্তে মিথ্যা কথা বলে আমার তো একটু হেলদি, আমার তো সে যতটুকু তার বডি নড়বে আমার তো একটু বেশি নড়বে। তারপরে সে বললো তাহলে আমি বসবো না, চলে যাব। 12টার আগে চলে যাওয়া, সে তার তো কমিটমেন্ট 12টা পর্যন্ত থাকবে, কেন চলে যাবে? তারপর তার এই বইয়ের একটা রিভিউ আপনাদেরকে শোনাচ্ছি। 1400 বছরের অধিকাংশ ইমাম, তার বইয়ের 12-14 পৃষ্ঠা সারাংশ, ইসলামী স্কলার, আলেম, মুফাসসিরগণ জাহিলি যুগের পন্থাকে বেছে নিয়েছে, সত্য ইসলাম প্রচার করেনি। তাহলে এতদিন 1400 বছরে সবাই মিথ্যা ইসলাম মানছে, 1400 বছর পর সে সত্য ইসলাম আনছে, সে কে? এটি কিন্তু বলছিল যে আপনার কাছে আসলে শেষ করি, শেষ করি, চেঞ্জ করে শেষ এই করি। কথাটি সে আমাদের একটা আলোচনা বই লিখে ফেলছে, চেঞ্জ করা যাবে। আমি বলি কথা শুনবেন তো আগে, বরং সবকিছু কোরআনকে বাদ দিয়ে অনুমানের উপর ভিত্তি করেছে, ভুল ইসলাম প্রতিষ্ঠিত করেছে। এটা তো সে করছে, কারণ সে কে আছে, আকলকে প্রাধান্য দেয়। আকল কে আস হচ্ছে অনুমান। আমার ইন্টেলিজেন্ট কুয়েশন একরকম, তার আর একরকম, তার আর একরকম। আমাদের প্রত্যেকের আকল কে আজ ভিন্ন ভিন্ন হতে পারে। 1400 বছর আগ থেকে সম্মিলিত মতটাই তো আর ভুল নাই, সবার কে আজ মিলছে। আমরা ভুল ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে 1400 বছর, এবং এর জন্য তারা কোরআনের বিভিন্ন আয়াতের অপব্যাখ্যা বা ভিন্নার্থে ব্যবহার করছে। এই কাজটা সে নিজেই করছে কোরআন শরীফে। এখন আমার প্রশ্ন, তার কাছে আহলে কোরআন যারা আরো আছে, আপনি সঠিক ইসলামের সবক পেলেন কার থেকে? 1400 বছরের অধিকাংশ ইমাম, ইসলামিক স্কলার জাহিলি যুগের পন্থাকেই তো বেছে নিচ্ছে। তাহলে আপনি সঠিক ইসলাম কাদের মাধ্যমে পেলেন? 1400 বছরের আগের যুগের কাউকে তো আপনি পাননি। এটার প্রশ্ন সে জবাব দিবে। 42 পৃষ্ঠায় সে লিখছে ইব্রাহিম আলাইহিস সালাম মহানবী। কোরআনের কথা আল্লাহ ইব্রাহিমকে নবিয়ুন আযীম,
নাবিউন আজম বলছে, এটা শব্দে শব্দে সে দেখাবে। কারণ এই বইতে সে লেখছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশ্রেষ্ঠ নবী বা রাসূল, এটা শব্দে শব্দে কোরআনে নাই, এটা নাকি আমরা ব্যাখ্যা তৈরি করছি। ঈসা আলাইহিস সালাম আল্লাহর প্রেরিত নবী ও রাসূল, আমরা বিশ্বাস করি। কিন্তু সে এখানে থাক তার মোবাইল করুক, না, না, রিসিভ করুক, no, no, no. তা করুক না, কেটেছি আমি। কে আসবে? না আমি কেটেছি আমি। মেজর কেন? সেনাপ্রধান আসলেও সে তো ইসলামের বিপক্ষে যাবে না। না কথাটা শুনেন খান সাহেব, কথাটা শুনেন। দেখেন মেজর কেন, সেনাপ্রধান তো ইসলামের বিপক্ষে যাবে না। শেখ হাসিনা কিন্তু কথায় কথায় বলে মহানবী, আর সে আমাদের রাসূলুল্লাহকে মহানবী অস্বীকার করছে তার বইতে। আপনি লেকচার আছেন এর ব্যাপারে? আরে ভাই আমার লেকচার তো সবাই শুনে, সে তো চমনে হুজুরের ব্যাপারে লেকচার দিলেন না, একটু শোনেন। তাইলে আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শ্রেষ্ঠ নন, এর উপর সে ঈসাকে শ্রেষ্ঠত্ব দেবার চেষ্টা করছে। আর ইব্রাহিমের ব্যাপারে সে ঘোষণা করছে উনি মহানবী। কোরআনের কোথাও ইব্রাহিম আলাইহিস সালামকে মহানবী বলা হয়নি। প্রচলিত ও প্রকৃত ইসলাম একটি পর্যালোচনা শীর্ষক 36 পৃষ্ঠায় সে লেখছে, আল মাসিহ মানে পবিত্র আত্মা। পৃথিবীর কোনো অভিধানে মাসিহ মানে পবিত্র আত্মা লেখা হয় নাই, বরং মাসিহের একটা অর্থ অধিক সহবাসকারী। সেও মাসি, সে তার স্ত্রীর সাথে সহবাস করে না। মাসাহা ইয়ামসাহু, মাসেহের মুবালাগা মাসি, ঘষাঘষি। এর জন্য স্বামী স্ত্রীর মিলন যে বেশি করে তাকেও মাসি বলা হয়। মাসিহের একটা অর্থ তৈলমর্দনকারী, মাসিহের একটা অর্থ স্পর্শকারী। মাসি অর্থ কোথাও পবিত্র আত্মা নয়। সে ঈসাকে পবিত্র আত্মা প্রমাণ করতে মাসি শব্দের শাব্দিক অপব্যাখ্যা করছে। এটা সে কুফর করছে, আর সে নিজেই জাল ইসলাম প্রচার করার চেষ্টা করছে। আল্লাহর আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শ্রেষ্ঠত্ব অন্যান্য নবীদের, এটা প্রমাণ করতে কোরআনের অসংখ্য আয়াত সে ব্যবহার করছে। বুখারী মুসলিম পুরো পরিত্যাজ্য সে বলছে তার বইতে, পৃষ্ঠা নাম্বার সহ আছে, এই যে বই তার। কুতুবুস সিত্তার পরে সকল ইমামের উস্তাদি বুখারী মুসলিম। তো বুখারী মুসলিম যদি বাদ হয় তো সব হাদিস বাদ। অসংখ্য জায়গায় হাদিসকে দলিল হিসেবে পেশ করছে। 63 পৃষ্ঠায় সে নিজে তার বইয়ের দরুদ ইব্রাহিমের কথাটা উল্লেখ করে আনছে, যেটা বুখারী শরীফে আসছে, কোনো কিতাবে আসে নাই। তাহলে বুখারী মুসলিম পুরাই পরিত্যাজ্য হলে সে বুখারী মুসলিম থেকে দলিল দেয় কেমন? পরিত্যাজ্য তো পরিত্যাজ্যই, সেটা তো আর রিসিভ করার কোনো সুযোগ নেই। আমরা তো জাকির নায়কের লেকচার হচ্ছে, হেরা তো বুখারী শরীফের দেয়, মুসলিমের। সে তো জাকির নায়কের চেয়ে বড় স্কলার। রেফারেন্স দিতেছে, খুব সুন্দর রেফারেন্স। বাস আমি আপনাদের সামনে তুলে ধরলাম তার ভণ্ডামি। সে নিঃসন্দেহে কাফের। ইসলামী শরিয়া আইন থাকলে তার মৃত্যুদণ্ড হইতো। আর আমি কিছুই করি নাই। যদি হযরত ওমরের আদর্শ মানতাম কি করতে হতো আপনাকে দেখাই। সুনান দারিমিটা নয়, এই যে সুনান দারিমি হাদিসের কিতাব, এটা বলে বিদায় করে দিচ্ছে। এটা বুখারী মুসলিমেরও আগে, সে তো বুখারী মুসলিম থেকে সব বাদ দিছে। আমাদের সাথে যোগাযোগ করেন। শোনেন মুর্তজালি ভাই, এই যে সুনান দারিমি, এটা বুখারী মুসলিমের আগে, বুখারীর আগে এই কিতাব। তার জানা নাই তো, সে তো কোনো মাদ্রাসায় পড়ে নাই। সে আমার যতই কোরআন গবেষণা করুক, সে স্কলার হবে না, সব স্ক্রু ড্রাইভার। সুনান দারিমি আরবের ছাপ, সৌদি আরবের ছাপ। কোরআন নাজিল হয়েছে কোন ভাষায়? আর এই দারিমি ছিল আরবি। তখনকার বুখারীরও আগে, 180 হিজরিতে তার জন্ম। বুখারীর ওস্তাদ 180। হাদিসটা দেখেন, আখবারানা আবু নুমান حدثنا حماد بن زيد حدثنا يزيد بن حازم عن سليمان بن يسار أن رجلا يقال له سبيق قدم المدينة المنورة। সাবিক নামে এক ব্যক্তি মদিনা মুনাওয়ারাতে আগমন করল। فجعل يسأل عن متشابه القرآن। তো সে মদিনা শরীফে ঘুরে ঘুরে কোরআন শরীফের কিছু আয়াত আছে যেগুলো সূক্ষ্ম ব্যাখ্যা সম্বলিত, এগুলো জিজ্ঞেস করতে লাগলো, মানুষের মধ্যে কোরআনের সন্দেহ তৈরি করতে। এই যে ফিতনাটা তার 1400 বছর আগ থেকে বলতেছে সব জাল ইসলাম আমরা শিখছি, তার মতো ভণ্ড 1400 বছর আগেও ছিল। সে তো কোরআন মানে বলে, আসলে মানে না। হাদিস ছাড়া কোরআন মানার সুযোগ নাই। আমি তাকে চ্যালেঞ্জ করছি সূরা বাকারা 3টা আয়াতের অনুবাদ করে দিতে, সে কিন্তু প্রস্তুত হয় নাই। আচ্ছা, ফারসালা ইলাইহি ওমর, হযরত ওমর তাকে ডাকতে লোক পাঠাইলেন। ওয়াকাদ আ'আদ্দা লাহু আরাজিনান নাখলে,
আসার আগেই হযরত ওমর খেজুর গাছের ঠাল কেটে বেত বানাইছে। ফাকালা মান আনতা, হযরত ওমর তাকে জিজ্ঞেস করছেন তুমি কে? কালা আনা আব্দুল্লাহ সাবিক, আমি আব্দুল্লাহ সাবিক। ফাআখাযা ওমরু উরজুনাম মিন তিলকাল আরাজিন ফাদারাবাহু, হযরত ওমর তখন কোরআনের অপব্যাখ্যাকারীকে ওই খেজুর গাছের ঠাল থেকে নির্মিত বেত দিয়ে পিটাতে লাগলেন। ওয়াকালা আনা আব্দুল্লাহ ওমর, তুমি আব্দুল্লাহ সাবিক আর আমি আব্দুল্লাহ ওমর। ফাজাআলা লাহু দারবান হাত্তা দামিয়া রাসু, এত পিটাইলেন হযরত ওমর বেত দিয়া যে ওই কোরআন অপব্যাখ্যাকারী তার মতো ভণ্ড যেটা 1400 বছর আগে ছিল তার মাথা ফেটে রক্ত বের হওয়া শুরু হয়েছে। ফাকালা ইয়া আমিরুল মুমিনিন, হে আমিরুল মুমিনিন, হাসবুকা, যথেষ্ট। কাদ যাহাবাল্লাযী কুনতু আজিদু ফি রাসি, আমার মাথায় যে শয়তানি চাপ ছিল এটা চলে গেছে। তাহলে দেখা যায় যে লোক কোনোভাবেই বুঝে না ইসলাম, হযরত ওমরের আদর্শটাকে বেত দিয়ে কিছু দিলে শয়তানিটা বের হয়। আমি তো বেত হাতে নেই নাই, হালকা শয়তানি বের করার চেষ্টা করছি। এখন আপনি আপনার জিম্মায় নিয়ে যান, সেও যেতে চায়, আপনিও যেতে চান। এই জ্ঞান হইব না একটা মুসলেখা দিয়ে যে না, এগুলো আমাদের দায়িত্ব না, ওটা সরকারের। যান, তোমরা বহিরাগত ভাই যারা তাকে কিছু করে আমাকে বদনাম করবেন না, আমার ছাত্রই নাই। না হুজুর, আপনি এই কোথায় যাচ্ছ? সে ছেলেটা ওর গাড়ি চাপা যে আমরা এই বিমানে বলবো গাড়ি তুলে দাও। এটা আমাদের পক্ষ থেকে ফলের ঝুড়িটা থেকে দাও। গাড়ি তুলে ঠিক আছে, আমি একটা প্রস্তাব দিই। তাহলে আমি আরেকটা প্রস্তাব দিই সেকেন্ড টাইমের জন্য। কিভাবে আমি বলে দিই, আমি আমার জিম্মায় সরকার থেকে অ্যাপ্লিকেশন করে উচ্চ আদালতের মহামান্য বিচারপতিকে উপস্থিত করব, পুলিশ প্রশাসন হাবি আনবো। আরে বাবা, ডিবেটে আসবে সে শোনেন মুর্তজা আলী ভাই, সে ডক্টর মতিউর রহমান সহ যত আছে আহলে কোরআন দাবিদার সবাই বসবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই নগণ্য গোলাম একা বসবে, এবং মহামান্য বিচারপতির উপস্থিতিতে পুলিশ প্রশাসনের সামনে তার সমস্ত ভুলটাকে সংশোধন করে দিব। বার্তাকে প্রকাশ্যে তওবা করে এই বই আগুনে জ্বালাই দিতে হবে। ঠিক? আপনি মানলেন? আপনি তার মুরব্বী হিসেবে মানলেন? না, আমি মুরব্বী হিসেবে, আমি আপনার মহল্লার, আমি আপনি এখন তার মুরব্বী। না হুজুর, আমার মহল্লা আসছে, আমার বলছে আপনি মহল্লা, না, না, না। আপনি হেরে আসতে পারি না হুজুর। শোনেন মুর্তজা আলী ভাই, আমি সামনে আসতে পারি আপনি 10 বছরে আসেন না, আজকে আসছেন, আপনি যোগাযোগ করতেন। না না, সেটা বলবো কেন, 10 বছরে তো আপনি আসেন না, আমি তো আপনি কি ভুলে গেছিলাম নাম বলার পর্যন্ত। আপনি তো তাকে সেফ এক্সিটের দায়িত্ব নিছেন, বাকি দায়িত্ব তো আপনি নেবেন। ঠিক, একটা পরিবেশ করে দিবেন। ঠিক জি, ফলটা উঠায় দাও গাড়িতে। সালাম আলাইকুম।